আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব যে কিভাবে ঝ, এরপরে অন্তস্থ অ, মূর্ধন্য স, এরপরে ফ, এরপরে হচ্ছে খ বর্ণটি কিভাবে লিখে এই গঠন প্রণালীটি ইনশাআল্লাহ আমরা ভিডিওতে দেখব। ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো শুরুতে আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নেই। আপনার স্কেলটা যে আমাদের মাপ অনুযায়ী হতে হবে সেটি না, আপনি যেই মাপে স্কেল নেন ওই মাপে। আপনি যে বর্ণটা বড় করে লিখতে চান সেক্ষেত্রে আপনি একটু ফাঁকা বেশি দেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার জন্য আমি এভাবে লিখছি। আচ্ছা, তাহলে আমরা যে বর্ণটি এখন লিখব সেটি হচ্ছে অন্তস্থ জ বা অন্তস্থ অ। অন্তস্থ জটা আমরা আগে লিখি, ঝটা লিখি। প্রথমত হচ্ছে আমরা মাত্রাটা দিয়ে নিব, পেন্সিল দিয়ে দেখে তাহলে সুবিধা হবে। পেন্সিল দিয়ে হচ্ছে মাত্রাটা দেব, দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে এই যে এই দাগটা দিয়েছি দেখছেন, এটা কিন্তু মোটামুটি সোজা, এই দাগটা মোটামুটি সোজা। তারপরে এইভাবে আসবে দেখছেন, তারপরে এইভাবে ভ আমরা যেভাবে লিখি না, ভ এই যে ব ব যেভাবে লিখছে বর মতো, তারপর এটাকে আমরা এইভাবে উঠাবো, এই ঝ। ঝটা এইভাবে লেখা যায়, আবার ঝটাকে এইভাবে দিয়ে এইভাবেও লেখা যায়, দুইভাবে ঝ লেখা যায়। এখন আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে লিখতে পারেন। আর ঝর মধ্যে এভাবে কেটে দিলে হয় মূর্ধন্য স। আচ্ছা, এরপরে ঝ বর্ণর পরে সেম ঝর মতো দিয়ে এইভাবে এনে এখানে এনে এখান থেকে দিলে হয় ফ। আচ্ছা, তাহলে আর তারপর হচ্ছে আমরা যে ভ বর্ণটি লিখেছিলাম এই ভ বর্ণের মতো সেম এইভাবে দিব আমরা। তারপর এখান থেকে এইভাবে আনার পর এটাকে এইভাবে এনে আমরা এটাকে এইভাবে উঠিয়ে দেব। এটা হচ্ছে আমাদের খ বর্ণ। তাহলে আমরা বর্ণগুলো লিখি, ইনশাআল্লাহ বুঝতে পারবো। এগুলো আহামরি কিচ্ছু না, আপনি যদি একটু প্র্যাকটিস করেন লক্ষ্য করে ইনশাআল্লাহ আপনি পারবেন। আর ক্যালিগ্রাফির ক্ষেত্রে মূল হচ্ছে আপনার আগে দেখতে হবে, দেখার পরে আপনি লেখেন একবার, সমস্যা নেই, কিন্তু দেখতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আপনার লেখা সুন্দর হয়ে যাবে। তাহলে আমি বর্ণগুলো দেখছেন, মনোযোগ দিয়ে দেখেন। এই তারপর আমরা এইভাবে নিয়ে এই ঝ বর্ণ লিখেছি। এরপর মূর্ধন্য স, এইভাবেও লেখা যায়। আপনি যেভাবে লিখতে চান ডাজেন্ট ম্যাটার, আপনার লেখা সুন্দর হলেই হলো। এরপর হচ্ছে ফ বর্ণ, ফ বর্ণ। এরপর হচ্ছে খ বর্ণ। এরকম কোর্স মনে হয় না ইউটিউবের মধ্যে আছে, যেভাবে আমরা প্রত্যেকটা বর্ণ দেখাচ্ছি এরকম কোর্স আপনি পাবেন না। তো ইনশাআল্লাহ আমরা দিচ্ছি, এই জন্য ভালো মন্তব্য করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি অনেকগুলো বর্ণ লিখেছি, মোটামুটি প্রত্যেকটা বর্ণই কাছাকাছি, আপনি একটু যদি খেয়াল করে দেখেন ইনশাআল্লাহ এই বর্ণগুলো লিখতে পারবেন, কঠিন কিছু না। ফর ক্ষেত্রে অবশ্যই এখানে খালি থাকবে, দেখছেন ফর ক্ষেত্রে আমরা নাকি ফ লাগিয়ে দিই, লাগানো যাবে না। আর এখানে খর ক্ষেত্রে দেখেন এখানে সামান্য খালি, আমরা অনেকে হয়তো খ লিখবো এখানে বেশি খালি দিবে, এরকম যেন না হয়, এখানে সামান্য খালি থাকবে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আর কয়েকটা বর্ণ আছে, আমরা এই পর্বের মধ্যে দেখিয়ে দেই। তারপর ইনশাআল্লাহ আমরা ফেস্টুন কীভাবে লিখতে হয় একটা ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা দাগ দিয়ে নিই। আমরা দাগ দিয়ে দিয়েছি। তারপর আমরা লিখব কি, আমাদের এখন বর্ণ আছে শুধু কয়েকটা বর্ণ আছে, বেশি বর্ণ নেই। গটা আছে, ঠটা আছে, পটা আছে, দন্ত শটা আছে। তো আমরা শুরুতে গ বর্ণটি দেখব, যে গ বর্ণটি কীভাবে লিখতে হয়। গ মানে গরু লিখতে যে বর্ণটা হয় ওইটা আমরা দেখব। হ্যাঁ, তো আমরা এটা একটা ঘরকে দুই ভাগে ভাগ করব, এটা আমরা এইভাবে দিব, এইভাবেও লেখা যায় গটা, আবার এইভাবে এনে এইভাবেও লেখা যায় গটা, আপনি যেভাবে লিখতে চান। দেখছেন ঘটা, আমরা যে এস লিখি না, এই যে এস দিব, দেখছেন এসের পজিশনটা আপনার খেয়াল করতে হবে, এসটা কী পজিশনে আছে। আপনি যদি এইভাবে এস দেন হবে না, কিন্তু এসটা কী পজিশনে আছে দেখেন, এটার মুখটা কোন দিকে আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে এটাকে আপনি এইভাবে আনবেন, আনার পরে
গ, দেখছেন গ। তারপর হচ্ছে ঠ বর্ণ। ঠ বর্ণটি কীভাবে লিখব? মাত্রা দিব, মাত্রা দেওয়ার পরে ঠ বর্ণটি আমরা অনেকে লিখতে পারি না, ঠ বর্ণটি দেখেন কীভাবে লিখতে হয়। দেখছেন বাঁকা দিয়েছি, এই বাঁকাটা আপনাকে দেন, কিছুক্ষণ বাঁকাটা প্র্যাকটিস করেন। তারপর এই যে বাঁকাটা খেয়াল করেন, পুরো সোজা না, কিছুটা বাঁকা, বাম দিকে কিছুটা বাঁকা, বাঁকা হয়ে তারপরে আমরা এইটাকে এইভাবে নিচে লাগিয়ে দিব। দেখেন আমি এই বরাবর এনেছি নিচ পর্যন্ত, দেখছেন আমি কিন্তু একদম এই পর্যন্ত নেই না, এটাকে আমি কোন বরাবর এনেছি? এই যে দাগ বরাবর, এটা এখানে এনেছি, এতটুকু এনেছি। আনার পরে এখান থেকে আমি এটাকে এখানে নিব। দেখছেন এখানে এটা কিন্তু গোল হয়ে গেছে, গোল শেপ হয়ে গেছে। যাওয়ার পর এটাকে আমি হালকা এইভাবে উঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ঠ বর্ণ। হ্যাঁ, ঠ বর্ণ লিখেছি আমরা। তারপর আমরা যে বর্ণটি লিখব সেটি হচ্ছে প বর্ণ। প বর্ণটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। প বর্ণটি অনেকভাবে লেখা যায়। আমরা একটা পদ্ধতি দেখাবো, এরপর আপনি বিভিন্ন ফেস্টোন যদি আপনি ফলো করেন, বিভিন্ন টাইপের আপনি প শিখতে পারবেন। পটা কীভাবে দেখেন, এইভাবে প লেখা যায়। হ্যাঁ, এইভাবে প লেখা যায়। এরপর হচ্ছে আবার এইভাবেও লেখা যায়, এইভাবে দিয়ে এইভাবে প লেখা যায়। দেখছেন প কিন্তু অনেকভাবেই লেখা যায়। তারপর হচ্ছে আচ্ছা, আমরা এই বর্ণগুলো আগে লিখি, এরপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বর্ণগুলো। আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে দন্তস্ব। দন্তস্বটা আমরা দেখব। আমরা গ বর্ণটা দেখি, গ বর্ণটা কীভাবে লিখতে হয়। গ বর্ণটা আমরা এস দিব। হ্যাঁ, এই যে এসের পজিশনটা খেয়াল রাখতে হবে। তারপরে এটাকে আমরা এইভাবে আনবো, আনার পরে এই গ বর্ণটা আমরা দিয়েছি। তারপর হচ্ছে আমরা ঠ বর্ণটি লিখব। এই যেটা কিছুটা বাঁকা দিয়ে এই যে এই বরাবর আমি নামিয়েছি, এটাকে এই বরাবর এনেছি। আনার পরে এখান থেকে আমরা এটাকে এক টানে উঠিয়ে দিব। এই ঠ বর্ণ, দেখছেন। এরপর হচ্ছে প বর্ণ। এই যে প বর্ণ আমরা দিয়েছি, এটা হচ্ছে আমাদের প বর্ণ। আরেকটা প দেখাই, এটা আমাদের প বর্ণ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইনশাআল্লাহ লিখতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা বর্ণ রয়েছে, সেটি হচ্ছে সেটি এই টাইপের আরেকটা প আছে, এটা আমি একটু দেখাই দিই ইনশাআল্লাহ ভালো হবে। যেহেতু আমরা দেখাচ্ছি, সবগুলো দেখাই দিলে ভালো হয়। এই পাশে দেখাই, যেহেতু এই পাশে 3টা গ লিখেছি, এই পাশে দেখিয়ে দিই। আরেকটা প হচ্ছে এইভাবে, আরেকটা প হচ্ছে এই যে এইভাবে, আরেকটা প হচ্ছে এইভাবে, দেখছেন। এরপরটা আমি একটা মার্কার দিয়ে দেখাই। এটাও একটি প। এরপর হচ্ছে আমাদের আরেকটি বর্ণ আছে, সেটি হচ্ছে দন্তস্ব। দন্তস্বটা কীভাবে লিখতে হয় আমরা দেখব। একদম ইজি। দন্তস্বটা আমরা এই পাশে দেখাই দিই। এই যে দেখছেন দন্তস্ব, এই দেখুন দন্তস্বটা কীভাবে লিখেছি। দন্তস্বটা কীভাবে লিখবো আমরা, যদি একটু মার্কার দিয়ে দেখাই। মাত্রা দিয়ে নিব শুরুতে, তারপর আমরা এটাকে এইভাবে দিব, দন্তস্ব। এটা হচ্ছে আমাদের দন্তস্ব। তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বর্ণ দেখিয়েছি। এরপর আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে আপনার অনুস্বার। অনুস্বারটা আমাদের ব্যবহার হয় বাংলাদেশ লিখতে গেলে, যে অনুস্বারটা ব্যবহার হয়, অনুস্বারটা আমরা এই পাশে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই গোলটা দেখেন, আমি কিন্তু এই গোলটা এরকম দিই নাই, এই গোলটা দেখেন কেমন চ্যাপটা, পজিশনটা আপনার খেয়াল রাখতে হবে। তারপর আমি এটাকে এইভাবে দিব, অনুস্বার, দেখছেন। তো মোটামুটি আমাদের এই বাংলা সিরিজের যে বর্ণগুলো ছিল, ক্যালিগ্রাফি পোস্টার টাইপের যে বর্ণগুলো, আমরা মোটামুটি সবগুলো বর্ণ দেখিয়েছি। এর পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে আপনি বাংলা বর্ণ লিখতে গেলে আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার যেগুলো আছে, এগুলো আপনি কীভাবে লিখবেন ইনশাআল্লাহ আমরা একসাথে দেখিয়ে দেব। তো এই পর্বে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।